মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী শনিবারের মধ্যে গাজায় আটক সব জিম্মি ফেরত না দিলে যুদ্ধবিরতি বাতিল করা উচিত। এর আগে চুক্তি লঙ্ঘন করা ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেওয়ার ঘোষণা দিয়ে হামাস জানায়, হুমকির ভাষার কোনো মূল্য নেই। এদিকে মানবাধিকার লঙ্ঘনের নিন্দা করছে জাতিসংঘ ও মুসলিম বিশ্ব, জানাচ্ছেন জাবালুন নূর। যুদ্ধবিরতি চুক্তির পরও একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে প্রতিদিনই ফিলিস্তিনের পশ্চিম তীর ও লেবাননে হতাহতের ঘটনা ঘটছে। এ অবস্থায় ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করে হামাস মুখপাত্র আবু ওবায়দা জিম্মি হস্তান্তর স্থগিতের ঘোষণা দেন। ইসরায়েলের প্রধান মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরামর্শ দিয়েছেন, শনিবারের মধ্যে গাজায় আটক সকল জিম্মিকে ফেরত না দেওয়া হলে যুদ্ধবিরতি বাতিল করা উচিত। আমি বলবো, শনিবার রাত 12টার মধ্যে তাদের সবাইকে ফিরিয়ে দেওয়া উচিত, অল্প অল্প করে নয়। 2023 সালে ইসরায়েলে হামাসের আক্রমণের সময় 73 এবং এক দশক আগে আরও 3 জন জিম্মি এখনও গাজায় রয়েছে। এর আগে গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সরিয়ে নেওয়ার ঘোষণায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ, সৌদি আরব, মিশর, ইরান ও পাকিস্তান সহ পুরো মুসলিম বিশ্ব। গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরুর পর থেকে 566 জন ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে 16 জন ইসরায়েলি এবং 5 জন থাই জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন।